নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেন, ভুল করবেন না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না, আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসু তো আর খোলে নাই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সোহরাওয়ার্দী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামায়াত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। ধন্যবাদ। আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে সারা বাংলাদেশে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা খেয়াল করছি নানান ধরনের ইস্যু তৈরি করে জুলাই সনদকে বাধাগ্রস্ত করার জন্য, ডিলে করার জন্য এই ষড়যন্ত্র শুরু করা হয়েছে। ইস্যুর তুফান শুরু হয়েছে বাংলাদেশে। আমরা বলবো, ইস্যুর তুফান বইছে, দেখো ভুলাই দিতে জুলাই শোক, নোংরা খেলায় উঠছে মেতে রক্ত চোষা জঙ্গলি যোগ। ভুলবো না, ভুলবো না রে, ভুলবো না, তোদের তোরে স্বদেশ জুড়ে দণ্ড পিতির শুলবো না। প্রিয় ভাইরা, আমাদের এই জুলাই যোদ্ধাদের মধ্যে বিভেদের রাজনীতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজকে আপনারা দেখুন, জুলাই প্রশ্নে আমরা সকলে একমত। জুলাই প্রশ্নে আমাদের কোনো বিভেদ নাই। একটা দুঃখের বিষয় লক্ষ্য করছি, যেই বয়ান দিয়ে ভারত এবং ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর আমাদেরকে গিলিয়েছে এবং বিভেদের বাণী শুনিয়েছে, সেই বয়ানই আজকে কেউ না কেউ গলৎকরণ করছে। আমি বলবো, 16 বছর যেই বয়ান আমাদেরকে শুনিয়েছে দিল্লি, নতুন করে তোমরা কেন সেই বয়ানই গিললি?
আমরা সেই বায়ান গিলবো না, আমরা বিপদের রাজনীতি করবো না। জুলাই প্রশ্নে আমরা সকলে একমত থাকবো, ময়দানে থাকবো। এই জুলাইতে আমরা আমাদের প্রোক্লেমেশন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।